হর হর মহাদেব, দেবের দেব, পাগলা ভোলা, শিব শম্ভু, তারকনাথ, কৈলাসপতি, ওম নমঃ শিবায়, সত্যম শিবম সুন্দরম। চন্দনা সেবা আশ্রমের পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চন্দনা সেবা আশ্রমের মিডিয়া পার্টনার হিসেবে সবসময় যিনি যুক্ত আছেন, সেই দৈনিক সত্যবাণী সন্ধানে যার সম্পাদক আমাদের ভাই বন্ধু অতি পরিচিত জনাব কবির শাহ, তাকেও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রাচীন ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের অন্যতম মহাতীর্থ, বাংলায় কলিযুগের মহাতীর্থ সেই সীতাকুণ্ড ধাম, যথা চন্দ্রনাথ ধাম বলা হয়, সেই চন্দ্রনাথ ধামের সংস্কার ও কল্যাণে বাংলার সকল মানবতাবাদী ও সনাতনীদের অনুরোধ করা যাচ্ছে, আপনারা এগিয়ে আসুন। আমাদের ধাম আমরা রক্ষা যদি না করতে পারি তাহলে কেউই রক্ষা করে দেবে না। সেখানে যেন আমাদের সংস্কার হয় সুন্দরভাবে, আমরা যেন বর্তমান রানিং সীতাকুণ্ড সাইন কমিটির সাথে যুক্ত হয়ে আমরা যেন কল্যাণকর কাজে যুক্ত থাকতে পারি। সেজন্য বাংলার সকল সনাতনী ও মানবতাবাদী ধর্মপরায়ণ মানুষকে আমরা আহ্বান করতেছি, আপনারা চন্দনা সেবা আশ্রমের মাধ্যমে আসুন। আমরা আমাদের প্রিয় পবিত্র চন্দ্রনাথ ধামের ভূমির সংস্কার, বিভিন্ন জায়গায় সিঁড়ির সংস্কারে আমরা যুক্ত হই। সেখানে একটি বজরংবলী হনুমানজির মন্দির জীর্ণ অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। আসুন আমরা সেই হনুমানজির মন্দিরটা সংস্কারে যুক্ত হই চন্দনা সাইন কমিটির সাথে। চন্দনা সাইন কমিটির কাছে আমরা যাব, যে আমরা আমাদের মনের যা চাওয়া পাওয়া তা জানাবো, এবং আমরা যতটুকু অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করতে পারি আমরা তাদের সেখানে করব। আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই, আমরা সম্মিলিতভাবে সকলের সাথে সম্মিলিতভাবে মিলেমিশে আমরা পথ চলতে চাই। দৈনিক সত্যবাণী সন্ধানে একটি বস্তুনিষ্ঠ সংবাদ তারা প্রচার করে, বিভিন্ন মানবতার পক্ষে তারা জয়গান গায়। এই পুরান ঢাকায় যেখানে যে কোনো দুর্ঘটনা, যে কোনো ঘটনা ঘটুক না কেন, দৈনিক সত্যবাণী সন্ধানের চৌকস টিম সেখানে হাজির হয়। মানুষের দুঃখ দুর্দশার কথা প্রতিনিয়ত দৈনিক সত্যবাণী সন্ধানের পেজে তুলে ধরা হয়। তাই বাংলার সকল সনাতনীকে বলবো, আহ্বান করে, আপনারা দৈনিক সত্যবাণী সন্ধানের পেজের সাথে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। একটু কথা বলি সাধু। আমি জানি আপনার নাম মানিক সাধু, আপনি অনেক প্রিয় একটা মানুষ বা সবাই মনের প্রেমিক মানুষ। আর আপনি লালন ঘরানার ব্যক্তিগতভাবে লালন ঘরানার লোক। এখন এই চন্দ্রনাথ ধামে এই আপনার এই যে বিষয়টা চিন্তা চেতনা বা চন্দ্রনাথ ধাম নিয়ে বা চন্দ্রনাথ আশ্রম নিয়ে যেই কথা বলতে থাকেন, চন্দ্রনাথ ধাম নিয়ে যেই কথাটা বলতে আছেন বা যেই দাওয়াত, যে চন্দ্রনাথ ধামকে যারা ভালোবাসে সব শাস্ত্রের লোক এই চন্দ্রনাথ ধামে যায়, আমার জানা সত্য আমি জানি। সে হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক মুসলমান, সবাই চন্দ্রনাথ ধামে যায়। এখন আপনাদের যে চিন্তা চেতনা চন্দ্রনাথ ধাম নিয়ে, এইটার সামনের অগ্রসর বা সামনে আপনাদের কি কাজ, ওই চন্দ্রনাথ ধাম নিয়ে যে দাওয়াত দিতেছেন, এই বিষয়ে কিছু জানতে চাই মানুষ সাথে। ধন্যবাদ দৈনিক সত্যবাণী সন্ধানের সম্মানিত সম্পাদক আমাদের ভাই কবির শাহকে। মহাতীর্থ চন্দ্রনাথ ধামকে নিয়ে আমাদের চন্দনা সেবা আশ্রমের পরিকল্পনার প্রথম হচ্ছে সেখানে একটি মহাকালের মন্দির নির্মাণ করা, সেই মন্দিরে পূজা অর্চনা করা, এবং সেখানে যাতে আমাদের সনাতনী তথা যে কোনো ভক্ত, সাধু ভক্ত, গুরুবাদী মানুষ সেখানে গেলে সেখানে যেন আমাদের এখানে একবেলা প্রসাদ প্রাপ্ত হয়, এবং সেখানে যেন তারা একটু স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজন নিয়ে একটু আশ্রয় পায়। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমাদের একটি কথা, সেখানে গেলে অনেক মানুষের কষ্ট হয়, আশেপাশে হোটেল নেই, এবং আমাদের সনাতনী কালচারের যে হোটেল সেটা নেই। তা আমাদের মহাকাল মন্দির নির্মাণ করলে সেখানে আমাদের একটা আকাঙ্ক্ষা, আমরা একটা নাট মন্দির করব। সেখানে মানুষ যাতে ভক্তরা অবস্থান করতে পারে, অন্তত একবেলা প্রসাদ একজন সাধক সাধিকা, একজন ভক্ত, একজন গুরুবাদী মানুষ সে যেন পায়। এছাড়া কিছু কিছু জায়গায় আপনি জেনে খুশি হবেন, চন্দ্রনাথ ধামটা একটা দুর্গম পাহাড়ি অঞ্চল। সে পাহাড়ি অঞ্চলে কিছু কিছু জায়গায় মানুষ ওঠার সময়
স্লিপ কাটে, তো সেই স্লিপ কাটা জায়গাগুলো যদি আমরা একটু সিমেন্ট দিয়ে, যদি একটু ইট দিয়ে আমরা একটু সংস্কার করতে পারি, তাহলে আমাদের ভক্তদের চলার পথে সহজ হবে। আমরা ধর্মপরায়ণ মানুষ, আমরা সাধুবাদী মানুষ, গুরুবাদী মানুষ, মানবতাবাদী মানুষ, আমাদের কর্মই একটি। সেই স্বামীজি বললেন, জীবে প্রেম করে যেজন সেজন সে বিশ্বে ঈশ্বর। জীবের কল্যাণই আমাদের আত্মার কল্যাণ। আমরা আত্মমুক্তির পথ হিসেবে জীবের কল্যাণকেই বেছে নিয়েছি। চন্দ্রনাথ সেবা আশ্রম এই উদ্দেশ্যে গঠিত হয়েছে। আপনারা আমাদের সবসময় সহযোগিতা করবেন, সবসময় পাশে থাকবেন। আমরা যেন চন্দ্রনাথ ধামের পরিপূর্ণ প্রেমময় একটি সংস্কার করতে পারি। অবশ্যই সীতাকুণ্ড সাইন কমিটি তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ সংস্কার, সর্বোচ্চ সহযোগিতা তারা করতেছে, কিন্তু এরপরেও তারা তাদের একটা নির্দিষ্ট বাইন্ডিং থাকে, সীমাবদ্ধতা থাকে। আমরা যদি কিছু কল্যাণকর কাজ সেখানে তাদের সাথে যুক্ত হয়ে আমরা করতে পারি, তো অবশ্যই সেটা আমাদের কল্যাণ, আমাদের তীর্থের কল্যাণ। জয়গুরু মানিক সাধু, তার একটা কথা বলতে চাই যে চন্দ্রনাথ ধামের যে আপনি চিন্তা চেতনা যা দাওয়াত দিতে আসছেন, এখন এই সংস্থার কাজের জন্য যদি কেউ আপনাকে সহযোগিতা করে, এটা আপনাকে কিভাবে পাইব তারা? আমার চন্দনা সেবা আশ্রমের অস্থায়ী অফিস আছে। সেই অস্থায়ী অফিস হচ্ছে 17 নং রূপলাল দাস লেন। আরেকটি অস্থায়ী অফিস হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মহাশ্মশান, শ্যামপুর পোস্তগোলা। সেখানে আমরা সম্মিলিতভাবে অবস্থান করি। আমাদের কিছু সাধু গুরু ভক্তরা যারা আছে সেখানে আমরা পূজার মাধ্যমে সেখানে অবস্থান করি। সেখানে আমাদের খোঁজ করলে পাবেন। এর ভেতরে আমার মোবাইল নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ব্যক্তিগত মোবাইল নাম্বারটা যদি ভক্তদেরকে আশিকদেরকে বললে দেন তাহলে একটু ভালো হয়। একটু মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার 01712848509। আমি আপনাদের সহজার্থে আরেকবার বলি, আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো 01712848509। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সম্মিলিত যে কোনো সদস্য হওয়ার আগ্রহী থাকলে, আমাদের চন্দ্রনাথ ধামে বেড়াতে যাইতে আগ্রহী থাকলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রতি বছরে সেখানে সাধু সংঘ ও ভক্ত সেবার আয়োজন করে থাকি। দর্শক, আমরা এখন যে মানুষটার সাথে কথা বলতেছি তার নাম মানিক সাধু। অনেক প্রেমিক মানুষ, অনেক ভালো মানুষ। আমার দৃষ্টিতে আমি ওনাকে ভালো দেখি, অবনীতি নিয়ে পরিচয় ওনার সাথে। উনি লালন ঘরানার লোক। যারাই কত ওনার সাথে যোগাযোগ করবেন, আমরা নাম্বারটা পেজে নিচে ওনার নাম্বারটা দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করবেন। সীতাকুণ্ড যারা সহযোগিতা করতে চান, সীতাকুণ্ড মন্দিরে যারা সহযোগিতা করতে ভক্ত আসেদের কোনো ডিস্টার্ব জ্বালাতন বা কোনো সমস্যা হইলে ওনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। যতটুকু পারে আপনাদের ভালো কামনা করব, এই বলে আমি ব্যক্তিগতভাবে। এই হচ্ছে আমাদের চন্দ্রনাথ সেবা আশ্রমের লিফলেট। এ হচ্ছে এখানে আমাদের লিফলেটের বিভিন্ন আমাদের উদ্দেশ্য, আমাদের আকাঙ্ক্ষা তা কিছু এখানে ব্যক্ত করা আছে। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা দয়া করে যোগাযোগ করবেন। অবশ্যই মানবতার কল্যাণে আপনারা সকলে এগিয়ে আসবেন। এই পৃথিবীতে আমরা কেউই চিরদিন থাকবো না। পৃথিবীর কল্যাণের তরে যদি নিজেদের একটু নিয়োজিত রাখতে পারি, তবে এই দুর্লভ মানব জীবন আমার ধন্য মনে করবো। জয় হোক, জয় হোক, জয় হোক।